নতুন করে বাংলার বাঙালি মানুষকে আবার অভিনয়ের জালে জড়াতে চাইছে। 2021 নির্বাচনের সময় মাননীয়া পায়ে প্লাস্টার করে ভোটের বৈতরণী পার করলেন, বাঙালির আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, কাজেও লাগিয়েছিলেন। 2026 নির্বাচনের প্রাককালীন আমরা দেখলাম রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ। এখানেও তিনি আবার নতুন করে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা হচ্ছে। সৎ সাহস যদি থাকে, যাদের জন্য গোলযোগ হয়েছে সব কটাকে যুবভারতী স্টেডিয়ামে যারা গোলযোগ তৈরি করলো সব কটাকে ধরে জেলের মধ্যে রাখুক। তো যখন দেখছে বাঙালি মননে এই ধরনের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, চরম ক্ষোভ হয়েছে, সেই সময় আমরা কি দেখছি যে নাটক করে পদত্যাগ করানো হলো এবং পদত্যাগ পত্রকে গ্রহণও করে নেওয়া হলো। বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো থেকে পদত্যাগ করা এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ধরে গ্রেফতার করুক। 3 নম্বর কথা হচ্ছে, যেটা বড় কথা, আর 2-2.5 মাস বাকি নির্বাচনের, কি 3 মাস বাকি নির্বাচনের নোটিফিকেশন আসতে। এই সময় নিজের ভাবমূর্তিটাকে, তার দলের ভাবমূর্তিকে স্বচ্ছ হিসাবে দেখাতে চাইছে। 26,000 চাকরি বাতিল হয়েছে যে চোরগুলো চুরি করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। উল্টে তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার ছুটে গিয়েছে। যেভাবে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা, প্রকৃত ST/SCরা চাকরি পাচ্ছে না, সংরক্ষণটা পাচ্ছে না, যারা ফেক ST/SC সার্টিফিকেট ইস্যু করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। একের পর এক দুর্নীতি হয়ে যাচ্ছে। আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রাস্তাঘাটে উন্নয়নের নামে দুর্নীতি, যত রকমের দুর্নীতি হয়েছে। কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে? বরঞ্চ আড়াল করার চেষ্টা করেছে। আমরা ভুলে যাচ্ছি না আর.জি. করের তিলোত্তমার ঘটনাটা, এত বড় ঘটনা ঘটে গেল, কি ব্যবস্থা গ্রহণ করেছে? উল্টে আরো বাঁচানোর চেষ্টা করেছে, আমরা সব জানি। আর নতুন করে এই ক্রীড়ামন্ত্রীর ইস্তফাপত্র দিয়ে বাংলার মানুষকে, বাঙালির আবেগকে নিজের কাছে কাজে লাগানোর চেষ্টা যে চালাচ্ছেন মমতা ব্যানার্জি মহাশয়, এটা কার্যকারী হবে না। 2026 আসছে, রাজ্য সরকারকে বাংলার মানুষ উপযুক্ত উত্তর